আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রায় হরহামেশাই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, অথবা আমাদের জানার অভাবে অজ্ঞতার কারণে আমরা বুঝি না যে আমাদের জোর দেওয়া উচিত সরকারি বা গভর্নমেন্ট জবে নাকি প্রাইভেট সেক্টরে। কোনটাতে বেতন ভাতা বেশি, কোনটাতে একটা ব্রাইট ফিউচার রয়েছে অথবা নিশ্চিত একটি ক্যারিয়ার রয়েছে, কোনটাতে এই বিষয়টা খুঁজতে গিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। বিশেষত যারা একেবারে নতুন চাকরির বাজারে, তাদের ক্ষেত্রে এটা প্রবলেম বেশি হয়। আপনারা বা আমরা যারা সিনিয়র রয়েছি তারা তো বলা যায় এক্ষেত্রে একেবারে মুরব্বী হয়ে গিয়েছি বা গিয়েছেন। তো যারা কনফিউশন বা সিদ্ধান্ত নিতে দ্বিধাহীনতায় ভুগেন, তাদের জন্য আজকে তো সরকারি বা গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবে সুযোগ সুবিধা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবে আপনাদের এই বাই দ্য ওয়ে, আপনারা যদি সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করতে চান, সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে জয়েন হয়ে যাবেন। আশা করি সব আপডেট জানতে পারবেন। মূল আলোচনায় আমরা ঢুকে পড়বো, তবে তার আগে সবসময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। একটি ভালো জব বলতে আমরা কি বুঝি? একটি ভালো জবের তিনটি কোয়ালিটি বা বৈশিষ্ট্য থাকতে হয়। নাম্বার 1, জবের সিকিউরিটি কেমন, যখন তখন জবটি চলে যাবে না তো। নাম্বার 2, ওই জবে আর্থিক সচ্ছলতা আমাদের কীরকম আসবে, কারণ আমরা যাই বলি না কেন মূলে কিন্তু আমাদের অর্থনৈতিক সচ্ছলতা। এই হলো দুটো। আর 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা কেমন হবে, সমাজ আমাকে কিভাবে দেখবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে এই জবে। এই তিনটি কোয়ালিটি বা বৈশিষ্ট্য যে জবে রয়েছে, সেই জবকে আমরা ভালো জব বলতে পারি। আর এই তিনটি কোয়ালিটি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি সরকারি জবেই পাবেন। সরকারি জব যে কি, এই করোনা মহামারী আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে গিয়েছে। কারণ এই মুহূর্তে সরকারি চাকরিজীবীরাই সব থেকে ভালো, আর প্রাইভেট সেক্টর তো বলতে গেলে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। আগামী হয়তো এক যুগও লাগতে পারে কারো পক্ষে এইটা রিকভারি করা, অর্থনৈতিক যে মান্দাটা তৈরি হয়েছে প্রাইভেট সেক্টরে। তো সরকারি চাকরির সুবিধা সম্পর্কে কথা বলার বা আলোচনা করার আগে আমার মনে হয় প্রাইভেট জব সম্পর্কে আমরা কিছু জেনে নেই বা আলোচনা করতে পারি দুপক্ষ থেকেই। ফার্স্ট অফ অল, আমি পার্সোনালি প্রাইভেট জবগুলোকে স্যালুট জানাই, প্রাইভেট সেক্টরগুলোকে। কারণ আমরা জানি সরকারি চাকরি একেবারেই লিমিটেড বাজার, ওইটা সবাই চাইলেও সরকারি জব পাবে না, এটা বাস্তবতা। কিন্তু এই প্রাইভেট সেক্টরের জন্য লাখ লাখ বেকারত্ব দূর হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সেই জন্য এই প্রাইভেট সেক্টরকে স্যালুট আপনাকে জানাতেই হবে। কিন্তু তারপরেও ক্যারিয়ার হিসেবে এই প্রাইভেট সেক্টরে অনেকগুলো প্রবলেম রয়েছে। নাম্বার 1 যে প্রবলেমটি, সেটা হচ্ছে উইদাউট নোটিশ আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে দিতে পারে। সেটা আপনি 15 বছর 20 বছর চাকরি করার পরেও কিন্তু যে কোনো মুহূর্তে উইদাউট নোটিশ, কারণ এটাই কারণ হতে পারে যে আপনার চেহারা আমার দেখতে ভালো লাগতেছে না, সুতরাং গেট আউট। যখন তখন আপনার চাকরি চলে যেতে পারে। তখন কি হবে? তখন বউ বাচ্চা কাচ্চা নিয়ে একেবারেই মহা একটি বিপদে পড়ে যাবেন। হয়তো এমন একটা এইজে গিয়ে পড়বেন যখন আপনি চিন্তাও করতে পারেন নাই যে এই এইজে এসে, এই স্টেজে এসে আপনার চাকরি চলে যাবে, বা চাকরির জন্য চাকরির যে ক্রাইসিস সেটা আপনার লাইফে দেখা দেবে, সেটা হয়তো আপনি তখন কল্পনাও করতে পারেন না, যেটা এই প্রাইভেট সেক্টরে তৈরি হতে পারে। এটা হচ্ছে প্রধান বিষয়। আর দ্বিতীয় যে প্রবলেমটা হবে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, সবগুলো সেক্টর কিন্তু এক রকম নয়। তাদের বিজনেস পলিসি, তাদের মার্কেট পলিসি সবগুলো একরকম নয়, যার কারণে অনেক সময় হয়তো আপনি বেতন বাতা বাদ দিলাম, বাতা তো নেই, আপনি বেতন ঠিকঠাক মতো হয়তো নাও পেতে পারেন। হ্যাঁ, এইটা আরও একটি বড় প্রবলেম। একদম মান্থলি নির্দিষ্ট দিন একদম পাই বেতন নাও পেতে পারেন, সেই সমস্যাটাও সৃষ্টি হতে পারে। নাম্বার 3 যে প্রবলেমটি, প্রাইভেট সেক্টর বলা হয়, আমরা কমিটি করে বলি দুনিয়া কেমন হয়ে গেল, প্রাইভেট সেক্টরে কোনো ছুটি নেই। এটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, আপনি ছুটি ছাড়া একেবারেই পাবেন না, একদম বলদের মতন আপনাকে খাটাবে। এটা স্বাভাবিক, তার প্রতিষ্ঠান আপনাকে যেভাবে চাই ইউজ করবে, প্রচুর কাজ করতে হবে। ছুটি ছাড়া একেবারে নাই বললেই চলে, ছুটি একেবারেই তার মন মানসিকতার উপর নির্ভর করবে, যেটা সরকারি জবে কিন্তু নেই। সুতরাং এইটা আরও একটি বড় প্রবলেম। 4 নম্বর যে প্রবলেমটি, সেটা হচ্ছে ধোঁকা।
ধোঁকা বলতে কীরকম, দেখুন আমরা প্রাইভেট যত জব রয়েছে সবগুলো খুবই চাকচিক্যপূর্ণ। বাংলা আমাদের একটি প্রবাদ বাক্য রয়েছে, উপরে উপরে ফিটফাট, নিচের দিকে সদরঘাট। সরি টু সে, এভাবে বলাটা হয়তো আমার ঠিক হয় নাই, কিন্তু প্রাইভেট সেক্টরগুলো এরকম অনেক চাকচিক্যপূর্ণ। প্রাইভেট ব্যাংক বলেন, প্রাইভেট যে কোনো সেক্টর আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন, তাদের অফিস এনভায়রনমেন্ট ওগুলা আসলে এক ধরনের ধোঁকা। আমি বলছি না তারা আপনাকে ধোঁকা দেয়, এটা তাদের বিজনেস পলিসি, সবসময় ফিটফাট হয়ে থাকতে হয় বা অফিস ডেকোরেশন ওরকম, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন কি মুসিবত, কি প্রবলেম। আপনার ঠিকঠাক মতো তারা হয়তো আপনাকে বেতনই দিতে পারছে না, এটা আরেকটি বড় প্রবলেম। আর 5 নাম্বার যে প্রবলেমটি, দেখুন আপনি হয়তো আপনার চাহিদার কারণে, প্রয়োজনের কারণে হয়তো ভাবতেছেন যে সরকারি চাকরি যেহেতু হচ্ছে না, প্রাইভেট সেক্টর আমি ইন করে যাই, তারপরে দেন শিফট হবো যদি সুযোগ সুবিধা হয়। তাহলে আলটিমেটলি বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আপনি ওই প্রাইভেট সেক্টরে যেহেতু প্রচুর কাজ, সেহেতু ওইভাবে পড়াশোনার সময় দিতে পারেন না, যার কারণে সরকারি চাকরি আপনার হয় না। অন্যদিকে আপনার বয়সটা কিন্তু শেষ হয়ে যায়, সরকারের দৃষ্টিতে আপনি একদম ডেড, মৃত হয়ে যান, যার কারণে ওই কুল হারিয়ে ফেলছেন, আর এই কুলে ধরে ধরে জীবনটা তামা হয়ে যায়। এই হলো আমার দৃষ্টিতে, একেবারে আমার পার্সোনাল দৃষ্টিতে যেগুলো আমি দর্শন করি, যেগুলো আমি বিশ্বাস করি, এই বিশ্বাসের আলোকে এই প্রবলেমগুলো আমার মনে হয় প্রাইভেট সেক্টরে তৈরি হয়। মোট কথা এই জায়গায় জব সিকিউরিটি নেই। আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার চাকরি নেই, তাহলে চিন্তা করে দেখুন যে কী অবস্থা হবে। আমি শুরুতেই এই জিনিসটা বলেছি, এই হলো বিষয়। অন্যদিকে আপনি যদি সরকারি চাকরিতে ঢুকেন, সেক্ষেত্রে কী হবে? আপনি, আমার অনুরোধ থাকবে, সর্বোচ্চ চেষ্টা করবেন প্রাইভেট সেক্টরকে একেবারে অ্যাভয়েড করার জন্য। একেবারে যারা নিডি, সবার অবস্থান তো আর একরকম নয় যে যেন তো একটা জব হলেও চলে, তারা ওইটা চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে ব্যালেন্স রাখবেন, যেটা আমি বললাম যে প্রাইভেট সেক্টর ইন করলে কিন্তু সরকারি চাকরি ওইভাবে পড়াশোনা করা যায় না, কিন্তু একেবারে কেউ পারতেছে না বিষয়টা তাও না, অনেকেই তো করতেছে, কিন্তু আপনি সর্বোত্তক চেষ্টা করবেন যেন প্রাইভেট সেক্টরে ইন করতে না হয় একদম শেষের দিকে, এই স্টেজ চলে গেলে। কারণ দেখুন, সরকারি চাকরি নির্দিষ্ট এইজের পরে কিন্তু আর করতে পারবেন না, কিন্তু প্রাইভেট সেক্টর আপনার বয়স 40 হলে কিন্তু ইন করতে পারবেন। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, যে পর্যন্ত এইজ রয়েছে সেই পর্যন্ত সর্বোচ্চটা চেষ্টা করবেন সরকারি চাকরি। তাতে কি হবে, আপনি সরকারি চাকরির যদি একটি পিয়নও হন, পিয়নের চাকরিও যদিও পান, তাহলেও আরামসে এখানে জিন্দিগানি করতে পারবেন। কিভাবে? সেটা অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু রয়েছে। আমি একদম ধরুন 2য় শ্রেণী বা 3য় শ্রেণীর দিক থেকে বলতেছি, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বেতন তো আপনি পাবেন, পাশাপাশি আপনি ঘর ভাড়া পাচ্ছেন, বাসা ভাড়া পাচ্ছেন, অনেক সরকারি জব রয়েছে যেগুলা সরকারি কোয়ার্টার রয়েছে, হয়তো এত উন্নত নয় কিন্তু আপনি থাকতে পারবেন। তাহলে কোয়ার্টার পাচ্ছেন অথবা বাসা ভাড়া পাচ্ছেন, তারপর বিভিন্ন বোনাস পাচ্ছেন, তারপর ইনসেন্টিভ বোনাস রয়েছে, তারপর সরকারি হাবি জাবি আরও কত কিছুতে রয়েছে। ওগুলা কিন্তু আমি একদম সৎ বা বৈধ ইনকামের কথা বলতেছি। বা যারা নিচের দিকে ধরুন পিয়ন টিয়ন যারা রয়েছে, তারা কিন্তু অনেক অনুদান পায়। কীরকম? ধরুন আপনি নির্দিষ্ট যে, আমি যদি শিক্ষা দিয়ে বলি, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো অনুদান আসে বিভিন্ন শ্রেণীর চাকরির নিচের দিকের জন্য। অনেক হয় কি, ওই যে পদের জন্য তারা অনুদান দিয়ে দেয়, ওখানে কিন্তু দেখা যায় ওই পদের লোকই নেই। তাহলে এইটা কি করে প্রিন্সিপাল স্যার ডিস্ট্রিবিউট করে দেয়, যারা মাস্টার রোলে রয়েছে অথবা যারা পিয়ন রয়েছে, অফিস সহায়ক রয়েছে, ওইভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। মোট কথা সরকারি বিভিন্ন অনুদানও পাবেন, সেটা ওই দপ্তরের সাথে আপনার লিয়াজো বা আপনার বসের সাথে সুসম্পর্ক থাকলে অনেক অনুদান পাবেন। ওগুলো কিন্তু বৈধভাবেই, আর অবৈধর কথা দ্বারা আমি আর বলতেছি না। তাহলে কি, সরকারি চাকরিতে আপনার অর্থনৈতিক সচ্ছলতারও গ্যারান্টি রয়েছে। নাম্বার 2, যখন তখন আপনার চাকরি যাবে না, সেটা আপনি নিশ্চিত থাকেন যে যখন তখন আপনার জব যাবে না। আহামরি আলোচিত, মহা আলোচিত কোনো ঘটনার সাথে আপনি ইনভলভ না হলে, রাষ্ট্রদ্রোহের মতো কোনো কাজে ইনভলভ না হলে, বা যেটা বললাম হাতে নাতে ঘুষ ধরা পড়লে কিন্তু অনেকে চাকরি যায় না, বিভিন্ন পানিশমেন্ট পায়। সুতরাং সরকারি চাকরি পাওয়া যেমন কঠিন, যাওয়া কিন্তু অনেক বড় বিষয়, চাইলেই চাকরি যাবে না। আর 3 নম্বর যে বিষয়টা, সামাজিক মর্যাদা। যে কোনো সময় থেকে এই মুহূর্তে সরকারি চাকরিজীবীদের আমরা সাধারণ মানুষ অত্যন্ত ভালোভাবে রেসপেক্টের মতো জায়গা থেকে তাদেরকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে মর্যাদা দেয়। সুতরাং সরকারি চাকরি ডেফিনেটলি আপনার একটা ব্রাইট ফিউচার উপহার দেবে। এই হলো বিষয়। আর অর্থনৈতিক বিষয়টা তো আমি বললাম, এছাড়াও আপনি লোনের সুবিধা পাবেন, বেশ টাকা আপনার বেতনের এগেনস্টে লোন নিয়ে বেশ কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজ করতে পারবেন। আসলে এটা আমরা বাহিরের থেকে
বিভিন্ন দফতরের যে সুযোগ সুবিধা রয়েছে ওগুলো আমরা বাহির থেকে বুঝবো না। সব দফতরের সুযোগ সুবিধা এক রকম নয়, অনেক ফ্যাসিলিটিস থাকে, সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি সর্বোত্তম চেষ্টা করবেন সরকারি জব। আর না হলে যদি আপনি নিচের দিকেও, যারা অনেকেই আমি জানি অনেকে অফিস সহায়ক পদে আবেদন করেন, অসুবিধা নেই। আপনি যদি নিচের দিকে উপরের দিকে আপনার নাও হয়, আপনি চেষ্টা করলে নিচের দিক দিয়েও করেন, তবুও আপনি প্রাইভেট সেক্টরটাকে অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করিয়া সরকারি নিচের দিকে করেন, যেন নিচের দিকেও একটা হয়ে যায়। ওখান থেকে চেষ্টা করুন প্রথম শ্রেণী, নবম গ্রেড অথবা দ্বিতীয় শ্রেণীর। হ্যাঁ, আপনার যদি করতে হয় নিচের দিকে করেন, তাহলে একটু সহজে চাকরি হওয়ার পসিবিলিটিটা রয়েছে, যেহেতু নিচের দিকে পরীক্ষাগুলো প্রচুর থাকে, নিয়োগ প্রচুর থাকে। সেই জন্য চেষ্টা করলে নিচের দিকে ইনভলভ হয়ে যান যদি আপনার প্রয়োজন খুব বেশি হয়। আদারওয়াইজ আপনি নিচের দিকে না করে শুধু চেষ্টা করতে থাকেন উপরের দিকে, তাহলে একদিন টুডে অর টুমরো হবে, ডেফিনেটলি হবে। মোট কথা প্রাইভেট সেক্টর অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর একেবারেই তো আমি বললাম, একবারে না হলে তো কিছু করার নাই, কারণ প্রাইভেট সেক্টরও একটা অবদান রাখতেছে আমাদের দেশের অর্থনৈতিক খাতে, বিরাট একটা অবদান রাখতেছে। আনডাউটলি এটা অ্যাভয়েড করার আমাদের পক্ষে সম্ভব নয়, এটা স্বীকার করতেই হবে। কিন্তু ক্যারিয়ার হিসাবে প্রথমে চুজ করবেন কি গভর্নমেন্ট জবকে। যাই হোক, অনেকক্ষণ বকবকি করে ফেললাম, গলায় ব্যথা ধরে ফেলছে। আজকে রেখে দিই, ইনশাল্লাহ সামনে আরও কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।